আচ্ছা, আপনারা গত যে পার্ট 4 এ ভিডিও টিউটোরিয়ালে অনেকে আমাকে জানিয়েছিলেন যে কিভাবে আইকনগুলো নিয়ে আসা হয়েছে, ডিলিট, এডিট, ডিটেলস। এগুলো জাস্ট সিম্পল। এগুলো গুগল থেকে ডাউনলোড করে, মানে ডিলিট গুগলে জাস্ট লিখবেন যে ডিলিট ডট বা ডিলিট আইকন, এটা যদি লেখেন এই গুগলে ইমেজে আমি একটু দেখা দিচ্ছি। জাস্ট গুগলে যাবেন, এখানে লিখবেন যে ডিলিট, বা এখানে ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। এখন জাস্ট লিখবেন ডিলিট, ডিলিট আইকন। এটা লিখলে এখন ডিলিটের আইকনগুলো, অনেকগুলো আইকন চলে আসবে, নিজের ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারেন। আর সেটার যে সময় ডাউনলোড করবেন ওটা হাইট এবং হোয়াইট অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আপনি যে মূল কোড রয়েছে এখানে হাইট 15 পিক্সেল করে দিবেন, তাহলে আর হাইটের একটা নির্দিষ্ট 15 পিক্সেল হয়ে যাবে। এরকম যে ডিলিট আইকন, তারপর আপডেট আইকন, ডিটেলস আইকন, এখন যদি আপডেট আইকন দেন আপডেট আইকন চলে আসবে। এখানে নিজের ইচ্ছা মতো আপডেট আইকনগুলো নিয়ে নিতে পারেন, বা আপনারা ফটোশপে নিজেরা ডিজাইন করে নিতে পারেন। তারপরে দেখেন এখানে যদি ডিলিট আইকন দেন, ডিলিট না ডিটেলস, হ্যাঁ ডিটেলস আইকন দেন, এই যে ডিটেলসের আইকন চলে আসবে। তো জাস্ট আপনি এখান থেকে কপি করে জাস্ট ওখানে সি ট্যাবে জাস্ট জ্যাম, যেখানে আপনার মূল ফোল্ডারটা রাখা হয়েছে stdos, তারপর কি ম্যানেজমেন্ট ওয়ান, ম্যানেজমেন্টের যে আইকন একটা ফোল্ডার তৈরি করবেন। এখানে 3 ধরনের পিকচারটা আইকনগুলো জাস্ট সেখান থেকে ডাউনলোড করে এখানে কপি পেস্ট করে রাখবেন, এতটুকুই। আচ্ছা, তো আজ আমি আপনাদের বিষয় মানে যে টপিক নিয়ে আলোচনা করা হবে, এখানে দেখেন আমি যদি এখানে যেই আইডিটা ডিক্লেয়ার করা হয়েছে, মানে আমি চাচ্ছি যে 4543 আইডিটা ডিলিট করার জন্য। এখানে যদি আমি ডিলিট ক্লিক করি, তারপরে দেখেন সে এই নির্দিষ্ট আইকনের নির্দিষ্ট আইডির ডাটা ডিলিট করে দিয়েছে। এটা কীভাবে করা হয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা করা হবে। এখন যদি আমি ডাটাগুলো দেখাই, তাহলে দেখেন ওই ডাটাটা চলে গিয়েছে। তো এই কাজটা কীভাবে করা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে সেই বিষয়টার জন্য জাস্ট আমার এখানে নতুন একটা ফাইল নিতে হবে, delete.php, নিউ ফাইল নিতে হবে delete.php। আচ্ছা, এই ফাইলটা সেভ করে নিই, delete.php। ওকে, এই ফাইলটা সেভ করে নিতে হবে। তারপর এখানে আমি যে মূল স্ট্রাকচারটা সে নিয়ে আসি, মানে ডিজাইন পার্টটা নিয়ে আসতে হবে। তো ডিজাইন পার্টটা নিয়ে আসার জন্য আমার জাস্ট home.php-তে যেতে হবে, তারপর কন্ট্রোল সি, তারপর এখানে বরাবরের মতো আমরা জাস্ট h1 ট্যাগের যে পার্টটা রয়েছে এটা ডিলিট করে দেবো, p ট্যাগের যে পার্টটা রয়েছে কন্টেন্টটা এটা ডিলিট করে দেবো। ওকে, আর আমরা কাজ করবো এখান থেকে। তো এটা করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, এখন দেখেন আমি যে এটা হলো ভিউ আইডি আর ভিউর, হ্যাঁ ভিউ পেজের ইন্টারফেস। এখানে যে সময় আমি ডিলিট করব, এখানে একটা খেয়াল রাখবেন এই নিচের আইকনে দেখেন যে, হ্যাঁ এই যে এখানে যে সময় কার্সর নিয়ে যাব, এটা হলো যে এমপ্লয়ি আইডি 0 দেখাচ্ছে। তারপর এটার উপরে যে সময় নিয়ে যাবে এমপ্লয়ি আইডি, নিচে একটু কোনার খেয়াল রাখেন যে 875658 দেখাচ্ছে। এখন আমি এটা যদি আমি ক্লিক করি, তাহলে এই আইডিটা শুধু এখন সকল ডাটা নিয়ে যাবে না, শুধু নিয়ে যাবে এই আইডিটা 875658, এই আইডিটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে এবং সেটা দেখেন এটা যদি ক্লিক করি, সেটা কোথায় নিয়ে যাবে, delete.php-তে ফাইলে নিয়ে যাবে। নিয়ে যেয়ে তারপর সেখানে একটা কোয়েরি লেখা হয়েছে, দেখেন যদি দেই এই যে delete.php, যেখানে যে delete লেখা হয়েছে এই মানটা কোথায় পাঠা হয়েছে, delete.php-তে। তো এই php-তে সেই মানটা শুধু এই আইডির নামে যে সকল যে মানে এমপ্লয়ির সকল ইনফরমেশনগুলো, অর্থাৎ এই আইডি অধিকারীর এমপ্লয়ি সকল ইনফরমেশনগুলো সে ডিলিট করে দেবে। এই কাজটাই করা হয়েছে delete.php-তে। তো তার পূর্বে আমার view.php-তে ডাটা পাস করার সিস্টেম বলে দিতে হবে। তো এখন দেখেন সেটা কিভাবে করতে হবে। তো এখানে জাস্ট ওই যে view.php-র যে এখানে আসি, তো এখানে জাস্ট আমি যেখানে ক্লিক করলে সেই ডাটাটা যাবে, তার আমার আইডিটা আমাকে বলে দিতে হবে। তো সেই আইডিটা বলে দেওয়ার জন্য এখন আমি জাস্ট কী কাজ করতে হবে, দেখেন যে view.id, এই যে এখানে এতটুকু কাজ করতে হবে। এখান থেকে এই অ্যাঙ্কারটাকে আমি পার্ট 4-এ বলছি, এটা যে সময় ডেভেলপ কাজ করব সে সময় এই ট্যাগ নিয়ে কাজ করতে হবে।
জাস্ট এই যেখান থেকে ইন সিঙ্গেল কোটেশন এই এতটুকু করতে হবে। জাস্ট এটা আমি এক্সপ্লেন করে দেখাচ্ছি কিভাবে করবেন। এটা কোথায় পেস্ট করতে হবে, ভিউ ডট পিএসপির এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে পেস্ট করে দিতে হবে। ওকে, এতটুকুর কাজ হলো, দেখেন কি করা হয়েছে। ওকে, এই ট্যাগের পরে একটি স্পেস দিয়ে নিতে হবে। দেখেন এখানে রেফারেন্স দেওয়া হয়েছে কোনটা, ডেলেট ডট পিএসপি। এই ডেলেট ডট পিএসপিতে কি যাবে, একটা ভ্যালু ট্রান্সফার করা হয়েছে, ডেল ভেরিয়েবলের ভ্যালু। ডেলের মধ্যে যে মানটা থাকবে সেই মানটা এখানে পাস করা হবে ডেলের ডট পিএসপিতে। এখন ডেলের এই ভেরিয়েবলের মধ্যে কি পাস করা হবে, এখানে পিএসপির মাধ্যমে একটা মান দেওয়া হয়েছে ইকো করে, মানে এই পিএসপির মাধ্যমে একটা মান দেওয়া হচ্ছে এমপ্লয়ি আইডি, অর্থাৎ পিএসপি ট্যাগটা আবার এখানে সিনট্যাক্সটা নিয়ে আসা হয়েছে এবং এখানে একটা ইকো করা হয়েছে কি এমপ্লয়ি আইডি। এখন এমপ্লয়ি আইডি কোনটা, এখন এমপ্লয়ি আইডি এখান থেকে যেটা ক্যাচ করা হয়েছে, দেখেন এমপ্লয়ি আইডি। তো এখানে যে এমপ্লয়ি আইডি ক্যাচ করা হয়েছে এই এমপ্লয়ি আইডিটা, এখন আপনি শুধু এমপ্লয়ি আইডি ও স্পেসিফিক একটা রো না, আপনি যেই হ্যাঁ যে এমপ্লয়ি আইডির দেখেন আমি একটু পিক্সেল দেখাচ্ছি। দেখেন এখানে যদি আমি অল রেকর্ডস দিই, এখন দেখেন লিঙ্ক চলে আসছে, ওগুলো যে বাকি ডিটেলস ডিটেলস এবং এডিট এগুলোর লিঙ্ক আসবে না, কারণ এখন দেখেন ডেলেট ডট, এখন প্রত্যেকটার জন্য আইডি আমার এমপ্লয়ি আইডি কত সেটা দেখাচ্ছে। দেখেন লাস্টের কোনারে এটার এমপ্লয়ি আইডি 546, আবার এখানে যদি ক্লিক করি এটার এমপ্লয়ি 5278। এই এমপ্লয়ির মাধ্যমে সেটা কি করবে, ডিলিট করে নেবে। আচ্ছা, এই ডাটাটা পাঠাবে, তো এমপ্লয়ি আইডি যেটার মাউসের কার্সর রাখা হবে যে এমপ্লয়ির মধ্যে ডেলেট আইকনে, সেই এমপ্লয়ি আইডি কত সেটা হলো এখানে এই মানটা পাস করবে। এই মানটা কোথায় রাখবে, ডেল ভেরিয়েবলের মধ্যে, এবং সে ডেল ভেরিয়েবলে সে কী করবে, ডেলেট ডট পিএসপিতে সে পাঠিয়ে দেবে। আচ্ছা, এখন এতটুকু ভিউ ডট পিএসপিতে করতে হবে। তারপর যেটা করতে হবে, ডেলেট ডট পিএসপিতে চলে আসতে হবে, এখান থেকে আমি জাস্ট কানেকশন দিতে হবে। এই দেখেন এই যে ডেলেট ডট পিএসপিতে জাস্ট এতটুকুর কোড আমি নিয়ে আসি, তারপর এটা এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে কানেকশনটা নিয়ে নেই। লোকাল হোস্ট রোজ আমার এই প্রজেক্টের নাম বা ডাটাবেসের নাম কি, ম্যানেজমেন্ট 1, এটা আমরা সবাই জানি, ম্যানেজমেন্ট 1। ওকে, কানেকশন করা হয়েছে এবং ম্যানেজমেন্ট অনে। এখন এই ফাইলের মধ্যে কোন ডাটাটা আসছে, তো এখন আমি সাপোজ দেখেন আমি যদি এখানে এই ডাটাটা ক্লিক করি, জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখাচ্ছি। এখানে যদি এই ডাটাটা ক্লিক করি, হ্যাঁ এখানে যদি আমি এই ডাটাটা ক্লিক করি, তাহলে এই ডাটার আইডি হলো দেখেন 5252। হ্যাঁ, এই ডাটার এমপ্লয়ি আইডি কত, 5252, এই যে নিচে দেখাচ্ছে। হ্যাঁ, জাস্ট লাস্টে যে ডাটাটা, তো এমপ্লয়ি আইডি কত দেওয়া আছে, 525278 এটা দেখাচ্ছে। আচ্ছা, 525278 এই ডাটাটা কোথায় আসবে, এই ডাটাটা ক্লিক করলে আসবে এই যে ডেল ভেরিয়েবলের মাধ্যমে ক্লিক করলে যে ডেল, আমি যে এটা আসবে কোথায়, 525278 এটা আসবে এই যে ডেল, এখানে গ্যাটের মাধ্যমে সে ক্লিক করলে এই ডেলটা নিয়ে নেবে 525278। তারপরে সেটা কোথায় রাখবে, এই এমপ্লয়ির আইডিটা রাখবে কোথায়, ডেলেট ডট রেকর্ড, তাহলে এটা হলো 525278। এই আইডিটা কোথায় রাখবে, ডেলেট রেকর্ড, আর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এটার মাধ্যমে যে সেখানে যেটা ক্লিক করা হবে সেই আইডিটা এখানে চলে আসবে। আইডিটা চলে আসবে কীভাবে আস্তে আস্তে, যে ভিউ ডট পিএসপির মাধ্যমে এখানে যেটা ক্লিক করা হবে, এই যে এখানে যে আইডিটা আউটপুট দেখাবে, এই আউটপুটের মানটা কোথায় পাঠাবে, ডেল ভেরিয়েবলের মাধ্যমে ডেলেট ডট পিএসপিতে। তো এখানে যে এই গেটের মাধ্যমে যে ওই মানটা চলে আসতেছে, তারপর সেই মানটা কোথায় রাখা হয়েছে, ডেলেট রেকর্ড এই পিএসপি ফাইলের মধ্যে একটা ভেরিয়েবলে রাখা হয়েছে। তারপর একটা জাস্ট কোয়েরি করা হয়েছে ডেলেট ফ্রম, এখানে জাস্ট ইউজার রেজিস্ট্রেশন হবে না, টেবিলের নামটা চেঞ্জ হবে, এটা টেবিল নেম ডেলেট করা হচ্ছে কাকে, এমপ্লয়ি এমপ্লয়ি র্যাক, মানে রেজিস্ট্রেশনের শর্ট ফর্ম র্যাক। তো এখনও দেখেন এই যেটা এই যে র্যাক,
এমপ্লয়ি রেজিস্ট্রেশন, এই টেবিল থেকে কি ডিলিট করা হচ্ছে যে 525278 এই আইডির যত সকল ইনফরমেশন থাকবে সেই সকল ইনফরমেশনটা কি করে দেবে, ডিলিট করে দেবে। আচ্ছা, তারপর হোয়ার এমপ্লয়ি আইডি, কোন এমপ্লয়ি আইডি, এই যে এখানে যে ভেরিয়েবলটা রেকর্ড করা হয়েছে মানে যেটা ক্লিক করা হয়েছে ডিলিট রেকর্ড। তারপরে একটা রান করা হয়েছে মাইস্কুলার কোয়েরি, একটা মেথড ব্যবহার করা হয়েছে, প্যারামিটারের সব দুটো পাস করা হয়েছে, এই যে মানে ভেরিয়েবল কানেকশন দেওয়া হয়েছে, তারপর কোয়েরি এই ফর্মুলার ভেরিয়েবলটা রাখা হয়েছে। তারপরে যদি ডাটা হ্যাজ বিন মানে যদি এইটা ঠিক মতো কাজ করে তাহলে আমাকে দেবে ডাটা হ্যাজ বিন ডিলিট সাকসেসফুলি, আর যদি কাজ না করে তো মেসেজ দেবে ডাটা হ্যাজ নট বিন ডিলিট সাকসেসফুলি। আচ্ছা, এতগুলো কাজ যদি আমি সেভ করে নিলাম, এখন আশা করি যদি প্রজেক্টের মূল কাজ করতে চাই, দেখেন রিলোড দিয়ে যদি কাজ করতে চাই, তারপর এখন যদি ডিলিট করতে চাই, দেখেন এটা ডিলিট ডাটা হ্যাজ বিন ডিলিট সাকসেসফুলি। এখন ওই স্পেসিফিকভাবে সেই ডিলিটের আইকন মানে আইডিতে ডিলিট হয়ে গিয়েছে, সকল ডাটা ডিলিট হয়ে গেছে। এখানে আরেকটা বিষয়, এখানে আমাদের যেটা করতে হবে ইউনিক আইডি ব্যবহার করতে হবে। আমি এখানে ইউনিক আইডি ব্যবহার করা হয় নাই, জাস্ট এখানে ইউনিক আইডি ব্যবহার করলে তাহলে আর সমস্যা হবে না, সকল ডাটাগুলো ইউনিকভাবে ডাটা ডিলিট করা যাবে। এখন দেখেন যে 525278 এই ডাটাগুলো রয়েছে, কিন্তু এই ডাটাগুলো তো সেখানে ক্লিক করা হয় না। এখানে ডাটাগুলো যদি আমি ইউনিক অবস্থা থাকতো তাহলে আর সমস্যা হতো না। আচ্ছা, তো আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।